কাছে করার কোনো ক্ষমতা নেই। সব বেবস হয়ে বসে আছে, ঠিক না? এটাকে প্রাকৃতি বলে, কিন্তু প্রাকৃতি আসলে হলো আল্লাহর শক্তি এবং আল্লাহর কুদরত। আচ্ছা, মাইনা নিলাম এই প্রাকৃতি আমাদের পক্ষে যদি হয়ে যায়, তাহলে আপনার আর কোন অস্ত্রের দরকার বলেন? প্রাকৃতি যদি আপনার পক্ষে হয়ে যায়, আপনার বিরুদ্ধে না যায়, পক্ষে যায়, তাহলে আর কি লাগবে আপনার বলেন? আল্লাহ তো এটাই বলছিল যে আমি তো তোমাদের পক্ষে। মোমেন মুসলমানের পক্ষে আল্লাহ, বিরুদ্ধে না। হ্যাঁ, আমরা বিরুদ্ধে নিয়ে গেছি আমাদের আত্মার রোগের কারণে, কর্মের কারণে আমরা বিরুদ্ধে নিয়ে গেছি, বিরুদ্ধে নিয়ে গেছি। যেমন প্রমাণ দিছেন, ভাবার বিষয় কিন্তু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন ব্যক্তিকে বলে দিছে আমার বাড়ি জ্বলে নাই, অথচ তিন ব্যক্তি এসে একই কথা বলছে তোমার বাড়ি জ্বলে গেছে। কেননা পুরো বস্তি যখন জ্বলে গেছে তো তোমার বাড়ি থাকে কি করে? তোমার বাড়িটাও তো আমাদের বস্তির ভিতরই। কিন্তু চতুর্থ তিনি তিনবারই বলছে আমারটা জ্বলে নাই। যখন জলাজুলা শেষ, ধোঁয়া সব চলে গেছে, এলাকা পরিষ্কার হয়ে গেছে, তখন দেখছে পুরো বস্তির ভিতরে ওনার বাড়িটাই দাঁড়ায় আছে। তো চতুর্থ ব্যক্তি জিজ্ঞাসা করছে তুমি এত দৃঢ়তার সাথে কি করে বললা যে তোমার বাড়িটা জ্বলে নাই? বলছে আমি তো দোয়া পড়া বাহির হয়েছি, দোয়ার সাথে তো আল্লাহ আল্লাহর রসুলের অঙ্গীকার ছিল। আমি তোমাদের চোখের দেখাকে মিথ্যা বলতে পারি, তোমাদের দেখাকে মিথ্যা বলা কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। তোমরা ভুলও দেখতে পারো, চক্ষু মাঝে মাঝে মানুষকে ভুলও দেখায়, চক্ষু মাঝে মাঝে মানুষকে ভুলও দেখায়, কান মাঝে মাঝে মানুষকে ভুলও শোনায়, জবান মানুষকে মাঝে মাঝে ভুলও বলায়, হাত মানুষের হাত মাঝে মাঝে ভুলও ধরায়, পাও মাঝে মাঝে ভুল দিকেও চালায়, ব্রেন মাঝে মাঝে ভুল জিনিসও চিন্তা করে। সবগুলোর ভিতরে ভুলের সংমিশ্রণ আছে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কথার সাথে তো ভুলে কোনো সংমিশ্রণ নাই। উনি তো বলছেন এই দোয়া যে সকালবেলা পড়বে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ বিপদ এখানে আসতেই পারে না। আর আগুন লাগাটা তো হঠাৎ বিপদ ছিল। আমি তোমাদের কথা বিশ্বাস করি তো করি কি করে? আল্লাহ যদি প্রমাণ না দিতেন তাইলে না কথা ছিল, প্রমাণ তো আছে, হাজারো প্রমাণ রাখা আছে। তো যেটা বুঝাইতেছিলাম, দেহের অসুস্থতা আমাদেরকে অস্থির করে ফেলে, কিন্তু আমরা যে বিতর্কতভাবে আত্মাগতভাবে অসুস্থ, যেটার কারণেই মুসলমান আজকে এত পিছে, সব থাকা সত্ত্বেও পিছে। আল্লাহ পক্ষে, আল্লাহ অঙ্গীকার দেওয়া সত্ত্বেও পিছে, নাইলে মুসলমানের এই দুরবস্থা হবে কেন? যেই দুরবস্থার চিত্র আজকে আমাদের সামনে ফুটে উঠতেছে, যেই দুরবস্থার চিত্র আমাদের সামনে দিন দিন প্রস্ফুটিত হইতেছে। আর এই কথা সত্য। আমাদের একটা প্রবাদ বাক্য আছে, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে
বলেন না। আল্লাহ একটু বলে দিছে সোজা যদি না চলো তাহলে তোমাদেরকে বেকা আঙ্গুল দিয়ে চালাবো। এই প্রবাদ বাক্য আল্লাহ বলছে, শুধু মানুষ বলে নাই যে সোজা আঙ্গুলে গিনা উঠলে বেকা আঙ্গুল দিয়ে উঠাবো। কি মুখে না মানলে হাত দিয়া মানাবো, একটু আল্লাহ বলে দিছে ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। সোজা হয়ে যদি না চললা তা আমি বেকা করব, বেকা করব। কেননা এটার পিছনে একটা কারণ আছে। হ্যাঁ, তোমাদেরকে জন্ম দিছি নিষ্পাপ, অঙ্গীকার বন্ধুর সাথে লজ্জিত করব না। বন্ধুকে কিয়ামতের দিন লজ্জিত করব না। বিদায় বন্ধুর সামনে যাওয়ার আগে যতটুক সম্ভব তোমাদেরকে ওয়াশিং মেশিনে ওয়াশ করব, ওয়াশ করব, ওয়াশ করব তোমাদেরকে। এই জন্য মুসিবত দুই তিন কারণে আসে। একটা তো মুসিবত কারো উপরে আসে মর্তবা বাড়ানোর জন্য, পদ বাড়ানোর জন্য, পদ বাড়ানোর জন্য মুসিবত আসে। হাদিসে সুস্পষ্ট আছে, মুসিবত সকালে উঠে আল্লাহকে জিজ্ঞাসা করে কোথায় যাব, ইলা আইনা আতাওয়াজ্জাহ, আমি যাব কোন দিকে? তা আল্লাহ বলে ইলা আউলিয়া ই, আমার বন্ধুদের কাছে যা, আমার আপন মানুষের কাছে যা। তো মুসিবত বলে আলা ইলা আদাইক, আপনার দুশ্মনদের কাছে যাব না? আল্লাহ বলে না। তো মুসিবত হাক্কা বাক্কা খাওয়া যায়, আশ্চর্য হয়ে যায়, এটা আবার কেমন কথা? যাওয়ার তো কথা দুশ্মনের কাছে, পাঠাইতেছে বন্ধুর কাছে। তো মুসিবত জিজ্ঞেস করে কেন? তা আল্লাহ বলে ইন্নী উরিদু আন উআযযিবাহুম, দুশ্মনদেরকে আরো শাস্তি বাড়ায়া দিতে চাইতেছে। এই জন্য তুমি ওদের কাছে গেলে বেনিফিট দিতে হবে, বিদায় বেনিফিট দিতে চাই না, লাভ দিতে চাই না। বলছে বন্ধুদের কাছে কেন যাব? বলে দুই কারণে, ইন্নী উরিদু আন উতাহহিরাহুম, একটা হলো আমি ওদেরকে পবিত্র করতে চাই, এটা হলো প্রথম কারণ। বেকা আঙ্গুল, এটার নামই বেকা আঙ্গুল, আমি ওদেরকে পবিত্র করতে চাই। আচ্ছা বলেন তো সত্য করে, করুণার সময় যতটুকু আল্লাহ আল্লাহ করছেন, বলেন আজকে ওর 100 ভাগের 1 ভাগ করেন? না, সবাই মনে হয় মানে নাই। করুণার সময় যতটুকু আল্লাহ আল্লাহ করছেন যেন করুণা না হয়, ঠিক না? দোয়ার ছড়াছড়ি ছিল, প্রত্যেক মসজিদের সামনে করুণার দোয়া লেখা। এখন কোন মসজিদের সামনে করুণার দোয়া লেখা নেই, আছে নাকি? প্রত্যেক বাড়ির গেটে করুণার দোয়া লেখা, এখন কারো গেটে করুণার দোয়া লেখা নেই। অথচ এই দোয়া তো আজীবন পড়ার জন্য দিছিলেন, শুধু করুণা হওয়ার জন্য দিছিলেন নাকি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম, এটা তো সারা জীবন পড়ার লেগে দিছিলেন, যে ডেলি সকাল বিকাল পড়ো। কিন্তু করুণার সময় যতটুকু আল্লাহ আল্লাহ করছি, আচ্ছা বলেন বিপদে পড়লে যতটুকু আল্লাহকে ডাকে, বিপদ সেরা গেলে এতটুকু ডাকে নাকি? অথচ আল্লাহকে ডাকা তো উচিত ছিল 24 ঘন্টা, ঠিক না? কেন 24 ঘন্টাই তো নেয়ামতের ভিতরে ডুবা আছি। যদি 24 ঘন্টা আমার উপরে নেয়ামত বর্ষিত না হইতো, এই জন্যই তো এক জায়গায় বড় আক্ষেপে বলছেন, শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু আমার কাছেও দ্বিতীয় শব্দ নাই, জানা নাই, হয়তো ডিকশনারিতে আছে। আল্লাহ বড় আক্ষেপের সাথে
বলা যেতে পারে বড় ব্যথা নিয়া, বড় দুঃখ নিয়া, যদি এগুলো আল্লাহর জন্য একটা শব্দ শোভনীয় না, বড় আশ্চর্যান্বিতার সাথে আল্লাহ বলতেছেন রহমতি ইলাইকা নাজিল, 24 ঘন্টা আমার রহমত তোর উপরে বর্ষিত হইতে থাকে। ও মাসিয়াতুকা ইলাইয়া সাইদ, আর 24 ঘন্টা তুই আমার দিকে নাফরমানি পাঠাইতে থাকিস। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করছে, বল তোর বিবেক কি বলে, এটা কি ঠিক? আমি 24 ঘন্টা রহমত পাঠাই। 24 ঘন্টা আল্লাহ আল্লাহ বলার অভ্যাস করা দরকার ছিল। উঠতে আল্লাহ, বসতে আল্লাহ, খাইতে আল্লাহ, লইতে আল্লাহ, চলতে আল্লাহ, ঘুমাইতে আল্লাহ, উঠা আল্লাহ, সব জায়গায় আল্লাহ আল্লাহ বলা দরকার ছিল। কেননা 24 ঘন্টা রহমত নাযিল হইতেছে, নাহলে আপনি সুস্থ বসে আছেন কি করে? আরে সুস্থ আপনি বসে আছেন কি করে? হাজারো জিনিস শরীরের ভিতরে দেখানো যায়, একটু বাইরে গেলে মাথা নষ্ট, একটু কইমা গেল মাথা নষ্ট। মনে করেন যাদের ডায়াবেটিসের রোগী, ওদের সুগার বাড়লেও মাথা নষ্ট, কমে গেল। আপনি যে বাড়েও না কমেও না, এই মেশিনটা আপনার শরীরে কোন জায়গায় ফিট করা? এই মেশিনটা যদি বিজ্ঞান বানাইতে পারতো, তাহলে তো আমার শরীরও ফিট করে দিত নতুন একটা। বলবো আল্লাহর দেওয়াটা অকেজো হয়ে গেছে, অকেজো হয়ে গেছে দিত, সুগার কন্ট্রোল নাই। আপনারটা যে কন্ট্রোলে আছে, এই মেশিনটা কোন জায়গায় ফিট করা? ডাক্তারদেরকে জিজ্ঞাসা করেন তো, যে এই মেশিনটা কোন জায়গায় ফিট করা। হাড্ডির কোন জয়েন্টের কোন পয়েন্টে ফিট করা, হাড্ডির কোন জায়গায় ফিট করা, রগের কোন রগের ভিতরে ফিট করা, বলুক ডাক্তারি দুনিয়া, বলুক আমাকে কোন জায়গায় ফিট করছে। মানুষের ভিতরটা যে রোগে আক্রান্ত হয়, এটা মানুষ মানতে চায় না, আর না মানার কারণও আছে। শরীরে আক্রান্ত হওয়ার গবেষণা, প্রত্যেক দেশে গবেষণাগার আছে, গবেষণার জন্য রোগ নিয়োজিত আছে। আবার রোগ প্রতিরোধ করার জন্য যত ব্যবস্থাপনার দরকার হয়, ওই ব্যবস্থাপনাও আছে। বিদায় চর্চা আছে, আলোচনা আছে, প্রচার আছে, প্রসার আছে। বিদায় এটা সহজে বুঝে আসে যে মানুষের দেহটা রোগে আক্রান্ত হয়, কিন্তু মানুষের ভিতরটাও রোগে আক্রান্ত হয়। দেহটার আক্রান্ত যেরকম ফুটা ওঠে, মানুষকে ক্লান্ত করে, খুব কম মানুষ পাওয়া যাবে দেহের রোগে, আত্মার রোগে, ভিতরের রোগে আক্রান্ত হলে শরীরে ফুটা ওঠে না, ব্যথিত হয় না, বিদায় সজাগও হয় না। এরকম অনুভূতিওয়ালা মানুষ লাখের ভিতরে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ। যেমন একটা উদাহরণ দিলে দেখা যাবে, মসজিদ বড় মুসল্লি থাকবে, এক হাদিসে আছে মসজিদ বড় মুসল্লি থাকবে, খচ মসজিদ বড় মুসল্লি, কিন্তু খুজুওয়ালা একজনও থাকবে না। নামাজ যে খুজুর সাথে পড়া, এই অনুভূতিটাও কারো ভিতরে আসবে না যে আমার ভিতরে খুশু নাই, আমার ভিতরে খুজু নাই, একাগ্র চিত্ততা নাই আমার ভিতরে, এই অনুভূতিটাও আসবে না।
কেননা এটা দেহের ভিতরে কোনো প্রভাব ফেলে না, তো এই জন্য দেহের মালিক কোনো সজাগ হয় না। ঠিক শরীরের রোগে মানুষ সজাগ হয়, একটু মাথা ব্যথা, একটু দাঁত ব্যথা, একটু কান ব্যথা, একটু হাত ব্যথা, একটু পাও ব্যথা, একটু অস্থিরতা, ঘুম পর্যন্ত উড়া যায়, সারা রাত্র ছটপট ছটপট করে। কেননা এটা শরীরের উপরে প্রভাব পড়তেছে, বিদায় সে সজাগ হয়ে বসে আছে। তদ্রূপ মানুষের ভিতরেও রোগ হয়, আত্মায়ও রোগ হয়, কিন্তু আত্মার রোগের প্রভাব শরীরে পড়ে না, বিদায় কেউ সজাগ হয় না, ভাবেই না। অথচ বড় বড় রোগ হয়, এরকম বড় বড় রোগ দুনিয়াতে যেরকম কিছু রোগ আছে যেটার অ্যান্সার নাই, যেমন ক্যান্সার, নো অ্যান্সার। ক্যান্সার রোগের কোনো উপশম নাই, আরোগ্যতা নাই, মেডিসিন এখনো 100-এ 100 আসে নাই। ক্যান্সার যে সে ভাবে একদিন না একদিন আমি মরে গেল, আতঙ্কের ভিতরে 24 ঘন্টা থাকে। অথচ হাদিস পর্যালোচনা করলে দেখা যায় দুরারোগ্য রোগে যে মারা যায় তার জন্য শাহাদতের সওয়াব মিলে। এত বড় পুরস্কার মিলে, তারপরেও অস্থির। কিন্তু ভিতরের রোগ যখন হয়, আজকের পটভূমিতে এটি বোঝা যাইতেছে যে মুসলমানের কাছে কোনো জিনিসের কমি নাই। পর্যালোচনা করলে দেখা যাবে মুসলমানকে আল্লাহ এত দিছেন যে মুসলমানের কাছে রাখার জায়গা নেই। যদি মুসলমানের কাছে রাখার জায়গা থাকতো তাহলে আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান মুসলমানের টাকা কেন বিদেশের ব্যাংকে যেত? বিদেশের সমস্ত বিদেশি ব্যাংকগুলা মুসলমানের টাকা দিয়ে ভরা। সুইস ব্যাংক কাদের টাকা দিয়ে ভরা? যত নামি দামি ব্যাংক আছে সব মুসলমানের টাকা দিয়ে ভরা। আল্লাহ তো মুসলমানদেরকে কোনো অভাব দেন নাই। একটা যুগ ছিল অভাবের, মানি আমি, কিন্তু এটা কোরবানি যারা করার তারা করে চলে গেছে। বাপ বড় কোরবানি করছে, কিন্তু ছেলে এখন প্যারাডো চালায় না? নাই এরকম? চলেন আমরা আজকেই দেখি, আমরা যতটুক চলাফেরার বাহন ব্যবহার করি, আমাদের বাপ চাচারা কি এর 100 ভাগের 1 ভাগ করছে? কোরবানি যারা করার তারা করে চলে গেছে, কবরে চলে গেছে। আমরা এখন সচ্ছলতার যুগে আছি, তারপর মুসলমানের এই দুরবস্থা কেন? আর্থিক দিক দিয়ে তো মুসলমান কম না, অনেক উচ্চাঙ্গে। আর্থিক সচ্ছলতা যতটুকু মুসলমানের আছে, যতই উন্নত 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 বলুক, অতটুকু সচ্ছলতা কারো জীবনে নাই। খালি রাস্তা সুন্দর, বাড়িঘর দেখতে সুন্দর, হ্যাঁ বাড়িঘর দেখতে সুন্দর, এটাই মনে হয় আমাদেরকে আকৃষ্ট করে, ঠিক না? জানতো আপনি উন্নত দুনিয়ায় কোন বেটায় বাড়ি বানাইছে লোন নেয় নাই? ও তো লোনের পাহাড়ের নিচে চাপা পড়া, লোনের পাহাড়ের নিচে চাপা পড়ে আছে। যা কামায় সিংহবাগ,
আমাদের দেশের তো নিম্নমানের চাকরিজীবীও মাসের শেষে টাকাটা নিজের হাতে গুনতে পারে। কম হোক বেশি হোক, এটা গণাও একটা কি আনন্দ, ঠিক না? জান না উন্নত দুনিয়ায় কেউ টাকা গুনতে পারে কিনা? যান ঘুরে দেখা আসেন। ও টাকা তো ব্যাংকের অ্যাকাউন্টে যায়, যে যে পাওনাদার তার কাছে অটোমেটিক চলে যায়। সে তো কোনোদিন টাকা গয়নাও দেখতে পারে না। আপনি তো 5,000 টাকা গয়না দেখতে পারেন যে 5,000 টাকা পাইলাম। টাকা গণারও একটা স্বাদ আছে, নোট চোখে দেখাও একটা স্বাদ আছে। ওরা তো কোনোদিন স্বাদ দেখে না। জিজ্ঞেস করেন কারো আত্মীয় স্বজন বিদেশে থাকলে, উন্নত দেশে থাকলে, উন্নত আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, জিজ্ঞাসা করেন ওকে, ও গয়না দেখতে পারে কিনা। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? শরীরের রোগ নিয়ে সবাই সজাগ, কিন্তু ভিতরে যে আক্রান্ত এটা নিয়ে কেউ সজাগ না। আর সজাগ না হওয়ার কারণও বলছি, কেননা আত্মার রোগের প্রভাব শরীরে পড়ে না, শরীর দিয়ে ফুটা ওঠে না, শরীরকে ভেদ করে না। হ্যাঁ, দেহের রোগ শরীরের উপরে আক্রান্ত হয়, শরীরকে ভেদ করে, শরীরের উপরে প্রভাব পড়ে। এই জন্য হইতে দেরি, চিৎকার দিতে দেরি করে না। আক্রান্ত হইতে দেরি, চিৎকার দিয়ে আন্দার করতে দেরি করে না। কিন্তু ওই লোকটাই দেখা যাবে আত্মায় আক্রান্ত। শরীরের রোগ তো হাজারো আছে, আগেও বলছি এখনো বলতেছি। হাজারো রোগ আছে, হাজারো না। মুসলমানের মাথা ব্যথায় যেই সোয়াব পায়, মাথা ব্যথায়, মাথায় যখন ব্যথা হয় আর ওটার উপরে সবর করে আল্লাহ আল্লাহ করে যে সোয়াব পায়, ওই সোয়াব ধরার মতো এই সৌরজগতে জায়গা নেই। হ্যাঁ, সত্য নাই, এই সৌর জগতের ভিতরে জায়গা নেই। কিন্তু তারপরও তো অস্থিরতার কমি নাই। কিন্তু আত্মা যে রোগে আক্রান্ত, দুনিয়ার রোগ তো মানুষকে লাভ হাতে ধরায় দিবে, বেনিফিট পাওয়ায় দিবে, সে লাভবান হবে, সওয়াব পাবে। এই জন্যই তো আল্লাহ রসুল হাসতেছিলেন। জিজ্ঞাসা করছে হাসেন কেন? বলছে তোমাদের অবস্থাকে ভাবতে যেয়ে হাসতেছি। কাঁটা বিঁধলেও তোমরা সওয়াব পাও, কাঁটা বিঁধলেও সওয়াব মেলে। কিন্তু আত্মার রোগে যে আমরা আক্রান্ত, যার কারণেই মুসলমানের এই দুরবস্থা। যে যতই যুক্তি দেখ না কেন, যে যতই যুক্তি দেখ না কেন, যে মুসলমানের কাছে এটা নাই, সেটা নাই, এই নাই, সেই নাই। আমাদের সমাজে একটা কথা মাঝে মাঝে পত্রিকায় লেখে, মিডিয়ায় বলে যে প্রকৃতির সামনে সবাই ধরাশায়ী। বোঝেন, বাংলা বুঝছেন? প্রাকৃতিক দুর্যোগের সামনে সবাইকে, যত বড় শক্তি হোক। আচ্ছা, প্রাকৃতি জিনিসটা কি বলেন তো? এটা আল্লাহর কুদরত। আল্লাহ, এটা কি? আল্লাহর কুদরত। এটার নামই আল্লাহর কুদরত।
এটার নামই আল্লাহর শক্তি, যে সাইক্লোন আসতেছে ধায়া, কিন্তু তীর কামান সবই আছে, কিন্তু কারো কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে। শরীর রোগে আক্রান্ত হয়, এটা তো মানুষ মাইনা নেয়। রাসূল বলছেন চতুর্থ, মাল ভালোবাসবে, হিসাব ভুলা যাবে। পঞ্চম, ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক, সৃষ্টিকে ভালোবাসবে, আল্লাহকে ভুলা যাবে। তখনই আল্লাহর রাসূল বলছে আনা বারিকুম মিনহুম, আমি তোমাদের কোনো ধার ধারব না। অহম বরাউ মিন্নি, তোমরাও আমার ইজ্জত রাখো না, আমিও তোমাদের ইজ্জত রাখবো না। তোমরাও আমার ধার ধারো না, আমিও তোমাদের ধার ধারবো না। তোমরাও আমার দিকে তাকাও না, আমিও তোমাদের দিকে তাকাবো না। তোমরাও আমার খেয়াল রাখো না, আমিও তোমাদের খেয়াল রাখবো না। তোমরাও আমাকে ইজ্জত দাও না, আমিও তোমাদেরকে ইজ্জত দিব না। তারপরেই মনে হয় আল্লাহ বইলা দিছিলেন এই হাদিস, যদিও এই হাদিসের সাথে সংযুক্ত না, অনেক দূরে লেখা পাইছি। এক জায়গায় আল্লাহ বইলা দিছেন ফালা উবালি বিকুমুল্লাহু বালা, আল্লাহ বলে তোমরা যেইখানে মনে চায় ওইখানে যায় মরো, আমি তোমাদের দিকে তাকাই দেখবো না। কেননা তোমরা আমাকে নারাজ করছো, এটা আমি মাইনা নিতাম, কিন্তু আমার বন্ধুকে কেন নারাজ করলা? অনেক সময় বলে মানুষ বলে আপনি আমাকে বলতেন, কিন্তু আপনি আমার লোকের লোকটাকে বেইজ্জত করলেন কেন? আমাকে করতেন, আমি মেনে নিতাম, কিন্তু আমার সাথে যে আসছে তাকে করলেন কেন? তাকে করলেন কেন? এটা আমি মেনে নিতে পারতেছি না। সে তো আমার সাথে আসছে, আপনি আমাকে করতেন, তাকে কেন করলেন? আমাকে নীরবে বলতেন, তার সামনে বললেন কেন? আল্লাহ বলে তোমরা আমার গুনাহ করছি না, মাইনা নিতাম, কিন্তু আমার বন্ধুর করলা কেন? তো দুইটা রোগেই যথেষ্ট, আর কোনো রোগের দরকার নেই। একটা হলো লম্বা লম্বা আশা, প্লান বলেন, প্লান, লম্বা 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 কিতাবে লেখা আছে, এই জন্য বলতেছি। ছেলেরা পড়ছে, অনেক মাদ্রাসার ছেলে আছে, ওরা নফাতুল ইয়ামান, ওদের একটা আরবিক সাহিত্যের কিতাব আছে, ওটার ভিতরে একটা কাহিনী লেখা আছে নফাতুল ইয়ামানের ভিতরে, না 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 নফাতুল আরব, যেটা এজাজ আলী রহমতুল্লাহ আলাই লেখছেন, ওটার ভিতরে একটা কাহিনী লেখা আছে। বাগদাদে একবার প্রসিদ্ধ হয়ে গেছে আজরাইল মরে গেছে। তো সবাই জিজ্ঞাসা করছে এটা প্রসিদ্ধ হলো, আজরাইল কেন মরে গেল? আজরাইল যদি নাই মরতো তাহলে অমুক মুহাদ্দিস 300 বৎসরের জন্য দরিয়ায় দজলার পারে জমিন কেন লিজ নিত? এত বড় মুহাদ্দিস জমিন লিজ নিছে কত বৎসর? তাইলে উনি জানছে আজরাইল মরে গেছে, আর মৌত আসবে না, বিদায় 300 বৎসরের জন্য লিজ নিছে। আজকে আমাদের আশা হইল লম্বা লম্বা, এই একটা রোগ হইলেই যথেষ্ট। কিন্তু হাদিসে আরেকটাও বলছে, কেন লম্বা লম্বা প্লান মানুষকে আখেরাত ভুলায়া দেয়। দ্বিতীয় হইল ইত্তেবাউল হাওয়া, এটা আরো খতরনাক ক্যান্সার। মন মতো চলা, মানুষ মন মতো যখন চলে তো হকের মাঝে, ওর মাঝে, কোরআন হাদিসের মাঝে, আল্লাহ রসুলের মাঝে, ওর মাঝে একটা পর্দা চলে আসে, ও আর হক কোনোদিন চিনে না। যেমন আমাদের সমাজের লোকগুলো আমাদেরকে ধুইতে কম ধোয় না। 2 দিন আগেই দেখছি, 2 দিন আগে একজনের টক শোতে বসে বলতেছে
মাদ্রাসাগুলা হলো দরিদ্র বানানের কারখানা। কি জানি না লোকটার নাম কি, কিন্তু আমার সমাজ বলে সে সুশীল। কি কি শব্দ কত সুন্দর, সু আবার শীল। আগে আমরা শীল বসতাম কারে জানেন? কইলাম না, শীল 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 বংশ ছিল আগে হিন্দুদের ভিতরে, কারা জানেন? তো আমি ওই সময় বুঝছি সুশীল। কি সুশীল সুশীল মাদ্রাসায় বলে দরিদ্র বানানোর কারখানা। আচ্ছা, আসবন তো দেখছেন কোন হুজুরে ভিক্ষা করতে? হ্যাঁ, ছিনতাই করতে, চুরি করতে, ডাকাতি করতে, অন্যেরটা ছিনায় খাইতে, জাতির মাল লুটা নিতে, হাজার হাজার কোটি টাকা পাচার করতে দেখছেন কোনোদিন মা বাবারে ঘাট ধরে ধাক্কা দিয়ে বাহির করে দিতে? আর কটা গণামো? কয়েক কোটি গণানো যায়। যখন দেখেন নাই তো আপনার অসুবিধা কি? ও যদি 5,000 টাকায় সংসার চালায় তো আপনার অসুবিধা কি? আপনারা তো লাগে কেন? আপনারা তো লাগে কেন? 5,000 টাকায় সংসার। আমি যদি কম বেতনে জুমা পড়াইতে পারি তাহলে আপনার লাগে কোন জায়গায়? হুজুর তো 10,000 টাকা দিয়ে সংসার চালায় নিতেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বাড়ির যায় দেখেন কেমন মোহাব্বত। মাসে 3 দিনের লেগে যায়, তো যায় দেখবেন 3 দিনই পুরাটা সময় 72 ঘন্টা দুইজনে গলা ধরে ঘুমায় থাকে। মুয়াজ্জিন হাসে। আর আপনি তো এই 72 বৎসরে 72 দিন গলা ধরে ঘুমাইতে পারেন নাই। ঘুমাইতে গেলেই উষ্টা মারে, জানেন দেখা তুই সুশীল। আমি কম বেতনে যত মজা করে ঘুমাই, আপনি তো এত বড় গাড়ি হাঁকান, এত সুশীল, আপনি তো ঘুমাইতে পারেন না এত মজা করে। এটা তো বোঝাই যায়। মারা গেছে এই জন্য বলতেছি, দুইজনই মারা গেছে, একজন এখনো জীবিত আছে। মৌলানা আব্দুল গাফফার সাহেবকে চিনতেন? মৌলানা আব্দুল গাফফার লালবাগের ছিলেন, কালো কোরা লম্বা। আপনারা এখনকার আব্দুল গাফফারের কথা মনে করেন না। ফরিদপুরের একজন আছে পীর সাহেব, মৌলানা আব্দুল গাফফার সাহেব, উনি না, আদি যুগের সোনারগাঁও অরিজিনাল বাড়ি ছিল, কিন্তু থাকতেন লালবাগে। ইয়া লম্বা, এই শরীর, বয়ান সেমন ছিল। ওই যুগে ওনার বয়ানই ছিল, কয়েকজনের বয়ান ছিল মাত্র ওই যুগে, এত বক্তা ছিল না। আমিনুল ইসলাম সাহেব ছিলেন, আব্দুল গাফফার সাহেব ছিলেন, হাবিবুল্লাহ মেসবা ছিলেন, হ্যাঁ, আর এই দিকে যুক্তিবাদী ছিলেন। এরকম কয়েকজন ছিলেন, আর ছিলেন না। তো উনি কারণ বাজার বয়ান করতেছে, আমগো এরশাদ সাহেব প্রেসিডেন্ট পাশে বসা, তো বলতেছে এরশাদ সাহেবকে বলতেছে, বলে আমাদের দেশের রাষ্ট্রপতিকে আমি জিজ্ঞাসা করতে চাই যে বউ যখন নতুন বউ আমাদের দেশে বাসর রাত্রে স্বামী দেখতে যায়, তো শালা শালিরা মধ্যখানে পর্দা ধরে, টাকা না দিলে চেহারা দেখতে দেয় না। আপনিও মনে হয় এইভাবেই দেখছিলেন, কিন্তু আজকে কেন আপনি ছেড়া দিলেন আপনার স্ত্রীকে রাস্তাঘাটে যে মানুষ টাকা ছাড়াই দেখে? কেমন কথা! তো যেটা অবস্থা দেখলেই তো বোঝা যায় এই সুশীলরা কেমনে ঘুমায়, অথচ টকশোতে বসে বলতেছে। আবার নিজেকে মুসলমান দাবি করে, মাদ্রাসাগুলা হইল গরিব বানানের কারখানা। আবার বলতেছে এক এক গলিতে কত মাদ্রাসা দেখেন, সব গরিব বানাইতেছে। কি
সব গরিব বানাইতেছে। আর স্কুল কলেজ হলো কি বানানোর? হ্যাঁ, বড় লোক কিভাবে হয় তো আমরা জানি। আমরা কিছু ইতিহাসও জানি। আমরা আমাদের গ্রামে একটা প্রবাদ বাক্য আছে, জানি না বললে ঠিক হবে কিনা, আবার মিডিয়া চলে যাবে। আর আপনারা তো বলবেন না, বলেন, পরে তো পাটনা আমাকেও খাইতে হবে। ওই সময় তো আপনার করে টোকা পাবো না। হ্যাঁ, আমরা অতীত চিনি। আমাদের গ্রাম দেশে আছে, কয় মায় পড়ে সাবিরতে না, পুতে করে বাবু আনা। এটা দক্ষিণ অঞ্চলের কথা, আপনারা বুঝবেন কিনা জানি না। অতীত খুঁজলে দেখা যাবে কার ছেলে না কার ছেলে। এখন বড় সুশীল হয়ে গেছে, বড় উপদেষ্টা হয়ে গেছে, বড় শিক্ষিত দীক্ষিত হয়ে গেছে। নিজেকে টক শোতে বসে এমন এমন কথা বলে, হায় আমি মাঝে মাঝে ভাবি আল্লাহ 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 আল্লাহ। এত ধৈর্য ধরা তো ঠিক ছিল না। মাঝে মাঝে বলি নিজেকে নিজে, আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ মাঝে মাঝে টকশোর মধ্যে দুই একটা গায়ে বানা থাপ্পড় লাগায় দিলে ঠিক হয়ে যেত। যে গায়ে বানা থাপ্পড় লাগায় দিছে, একদিক দিয়া বাইরে হয়েছে, আরেক দিয়া তাইলে বুঝতো যে হ্যাঁ এখনো মনে হয় আছে, সাইজ হয়ে যেত। হয়তো একদিন হবে, দেখা যাবে, একদিন হবে। টকশোতে বৈশা টক করতে থাকবে, আর একদিক দিয়ে ঠা করে মেরা দিবে গালের ভিতরে, যে বাক শক্তি আমার বিরুদ্ধে। হতে পারে একদিন ওই দৃশ্য আমি হয়তো নাও দেখতে পারি, কিন্তু হইতে পারে। আল্লাহ কইরা দেখাইছেন। তো যেটা বলতেছিলাম, যে দুটা রোগ হইলেই যথেষ্ট। একটা লম্বা লম্বা প্ল্যান, আর একটা হলো ইত্তেবাউল হাওয়া, মন মতো চলা, যেটা মানুষকে সত্য ভুলায় দেয়, হক ভুলায় দেয়, কোরআন ভুলায় দেয়, হাদিস ভুলায় দেয়, আল্লাহ ভুলায় দেয়, রসুল ভুলায় দেয়, শরীয়ত ভুলায় দেয়, ধর্ম ভুলায় দেয়, ধর্ম পর্যন্ত ভুলা যায়। এটা হলো মন মতো চলা। বাকি যদি জিন্দেগি থাকে, সামনে বলা হবে। আল্লাহ আমাদেরকে আজকে এই পর্যন্তই, যদি থাইকা থাকে এই রোগ, থাকুক আর না থাকুক, নাম দৌড়া ইস্তেগফার করি যে আল্লাহ এই দুই রোগের থেকে আমাকে আপনি বাঁচান। আল্লাহর কাছে দোয়া করি, ইস্তেগফার করি, আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। রাখলো ডেলি আল্লাহ আল্লাহ বলা দরকার ছিল, ওইখান থেকে বাহির হয়ে গেছি। মুসিবত দুশ্মনের কাছে যায় না, আল্লাহ বলে ওরে শাস্তি দিতে চাই, বন্ধুদের কাছে যা। কেননা প্রথম ওকে ওয়াশ করতে চাইতেছি, ওয়াশ। কেননা অঙ্গীকার, আমি ওকে জন্ম দিছি নিষ্পাপ, বন্ধুর সাথে অঙ্গীকার, হাতে উঠায় দিব নিষ্পাপ। বন্ধু যেন লজ্জিত না হয়, এই জন্যই তো। তারপরও একটা পর্ব থেকে যাবে। হাদিসে আছে আল্লাহ রসুল কিয়ামতের দিন বলবেন, আমার উম্মতের হিসাব আমাকে নিতে দেন। তা আল্লাহ বলবে কেন? বসে সমগ্র মানব জাতির সামনে নিবেন। যদি ভুল ত্রুটি জেনা ফেলে আমার উম্মতের, ছেলের বদনাম হইলে তো বাপেরও হয়, ঠিক না? উম্মতের বদনাম হইলে তো নবীরও হবে, ঠিক না? হ্যাঁ, উম্মত জেনা, বন্য উম্মতরা জেনা ফেলবে, আমি লজ্জিত হয়ে যাব। তা আল্লাহ হাসবে আর বলবে, বন্ধু আপনাকে যদি নিতে দিলাম, আর আপনি যদি উম্মতের বড় বড় গুনাহ দেখলেন, বড় বড় দোষ আপনি যদি দেখলেন, তখনও তো আপনার মনে একটু না একটু হলেও আঘাত লাগবে না? লাগবে না? বলছে এটা তো স্বাভাবিক। বলে তাইলে তো অঙ্গীকার ঠিক হবে না। আমি তো অঙ্গীকার করছি লা ইউখজিকা ফি উম্মতিক,
আপনার উম্মতের ব্যাপারে আপনার চেহারায় বাজও আসতে দিব না, চেহারায় বাজ আসতে আমি দিব না। বিধায় আপনাকেও নিতে দিব না। তাহলে কিভাবে নিবেন? আল্লাহ বলবে আমি আপনার উম্মতের হিসাব পর্দার ভিতরে নিব, পর্দার ভিতরে, আমি ছাড়া কাউকে জানতে দিব না। তো মুসিবত আসে শুধু আমাদেরকে ওয়াশ করার জন্য, ওয়াশ প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো লিউরফিয়া দারাজাতাহ, এই উম্মতের পজিশন বাড়ানোর জন্য। যেমন আরেক হাদিসে আছে, আমরা আজকে অভিযোগ করি এত দোয়া কবুল হয় না কেন? এত দোয়া কবুল হয় না কেন? এত দোয়া কি আঙ্গুল দিয়ে দেখায় দিতে হবে? এত দোয়া কবুল হয় না কেন? তো যখন মুসলমান দোয়া করে, আল্লাহ ওয়ালারা দোয়া করে, তো জিবরিল আলাইহিস সালাম দৌড়াইয়া আয়েশা বলে, আল্লাহ আপনার প্রিয় পাত্র চাইতেছে, দিয়া দিমু? আল্লাহ বলে দিও না, আল্লাহ আপনার বন্ধু তো। আল্লাহ বলে ইন্নী উরিদু আন আসমা সাউতাহু, ওর জ্ঞান জ্ঞান ভাল লাগে। জ্ঞান জ্ঞান বোঝেন কি? বারবার চাওয়াটা, ইন্নী উরিদু আন আসমা সাউতাহু, ওর আওয়াজ ভাল লাগে। দিলেই তো বন্ধ হয়ে যাবে, আবার কবে না কবে আওয়াজ বের করে, ঠিক না? এই জন্য দিও না। অথচ আজকের পেটভূমি দেখলে দেখা যায় আল্লাহ যেন বিপক্ষে চলে গেছে, ঠিক না? কি কি আল্লাহ মনে হয় বিরোধী শিবিরে চলে গেছে, ঠিক না? আল্লাহ আমাকে মাফ করে দেখ, মনে হয় বোঝেন না, ঠিক না? কি বোঝেন? অনেক কিছু উচ্চারণ করা যায় না, উচ্চারণ করতে গেলে ওকে মিডিয়া বন্ধ হয়ে যাবে। আল্লাহ মনে হয় বিরুদ্ধ শিবিরে চলে গেছে, ঠিক না? কি যেইভাবে মাটির সাথে মিশায় দিতেছে, আল্লাহ কিচ্ছুই বলে না, ঠিক না? ৮০,০০০ মরে গেল, তারপরও কিচ্ছু বলে না, ঠিক না? আল্লাহ মনে হয় কি বিরোধী শিবিরে? না 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 না, আল্লাহ বলে অনেক দিন ধরে ডাকে না, এখন ডাকতে থাকো। আর দুশ্মন যখন চায়, তো জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ ডাইকা বলে, চাইতেছে তাড়াতাড়ি দিয়া দাও। আল্লাহ আপনার দুশ্মন তো, ইন্নী লা উরিদু আন আসমা সাউতাহু, ওর আওয়াজ ভাল লাগে না, দিয়া বন্ধ করো, দিয়া বন্ধ করো। তো যেটা বুঝাইতেছিলাম যে আজকে শারীরিক রোগে তো আমরা বড় ব্যথিত হই, বড় সজাগ, বড় ছটপট করি, বড় ব্যতিব্যস্ত হই, বড় সোচ্চার হই, বড় ছুটাছুটি করি। কেননা শারীরিক রোগের প্রভাব শরীরে পড়ে, বিদায় আমি ছুটতে বাধ্য। কিন্তু শারীরিক রোগের চেয়েও বড় রোগ মানুষের ভিতরে হয়, ভিতরে আত্মা হয়, আত্মা। বেশির প্রয়োজন হয় না, দুটা হইলেই যথেষ্ট। কয়টা? হাদিসের আলোকে বোঝা যায় হাজারো রোগ আছে, কিন্তু আমার রিচার্জ মতে বেশি লাগে না, দুটা হইলেই হয়, দুটাই যথেষ্ট, দুটাই যথেষ্ট। যেটা হাদিসের ভিতরে, এই দুটাই যথেষ্ট, আর কিচ্ছু লাগে না। যেমন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে 30 পারা কোরআন দরকার ছিল না, সূরা আসর যথেষ্ট। ওয়াল আসরে যদি আল্লাহ নাজিল করতেন তাহলেই যথেষ্ট ছিল।
মানুষের জীবনের উদ্দেশ্য বুঝানোর জন্য যথেষ্ট ছিল। 30 পড়া কোরআনের দরকার ছিল না, কিন্তু আল্লাহ খুলা 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 বুঝাইছেন। আর এটারও একটা কারণ আছে, যেইখানে লাগে বেশি ওর সাথে মায়া বসে বেশি। যেইখানে লাগে বেশি, বোঝেন, যেইখানে ব্যয় হয় বেশি। ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে এত ভালোবাসা কেন জানেন? কেন আপনার এত ভালোবাসা কেন? আরে বলেন না। আপনার টাকাও লাগছে, আবার 24 ঘন্টার সিংহভাগ সময়ও লাগতেছে, আবার জানও লাগতেছে, ঠিক না? কি কর্মচারী আসে নাই এখনো, কিন্তু ঢাকা সচ্ছল হয় নাই এখনো, ঢাকা সচ্ছল হয় নাই। কর্মচারী কিন্তু এখনো আসে নাই। বহুত প্রতিষ্ঠান আছে, কর্মচারী এখনো আসে নাই, কিন্তু মালিক ডেলি যায় ফলে কর্মচারী এখনো কিন্তু আসে নাই। আপনি কলকারখানায় দেখেন, দোকানপাটে দেখেন, এখনো কর্মচারী আসে নাই, পরিপূর্ণ কারিগর আসে না এখনো, কারিগররা এখনো আসে নাই, কিন্তু মালিক ডেলি খুলে বসে আছে। এত মায়া কেন? টাকা লাগছে, ঠিক না? যেখানে লাগে বেশি ওইখানে মায়া, এটার উপরও আল্লাহ লাগছে বেশি, এই জন্য আল্লাহর মায়া বেশি। আপনার আমার দেহটার উপরে আল্লাহ লাগছে বেশি, কসম খোদার। আপনার ব্রেনটার মতো একটা ব্রেন আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেয় নাই। যদিও বড় মজা করে আপনি খাসির মগজ খান, গরুর মগজ খান, মাছের মাথা খান, এই মাথাটার মতো একটা মাথাও দেয় না, এই ব্রেনটার মতো একটা ব্রেনও দেয় না। না কোনো ফেরেশতাকে দিছে, না কোনো সৃষ্টিকে দিছে, কাউকে দেয় না এই ব্রেনটার মতো ব্রেন। এই ব্রেনটার মতো ব্রেন কাউকে দেয় না, এটার ভিতরে লাগছে বেশি। এই জন্য হ্যাঁ, আপনার ভিতরে একটা সিস্টেম আছে, বুঝবেন কিনা জানি না, তারপরও বুঝাইতেছি। আমাদের ভিতরে রক্তের দুইটা সেল আছে, একটা হলো হোয়াইট সেল আর একটা হলো রেড সেল। হোয়াইট সেল যখন কমতে থাকে আর রেড সেল লালটা যখন বাড়তে থাকে, তখনই ডাক্তাররা ধরে নেয় বনমেরু করে, বনমেরু। এই টেস্টের নাম হলো বনমেরু, যে এর ব্লাড ক্যান্সার হলো কিনা। যখন দেখবে প্লাটলেট কমে গেছে, হোয়াইট সেল কমে গেছে, কমতেছে, দ্রুত কমে গেছে, 1.5 লক্ষ সবচেয়ে নিচে, উপরে 4.5 লক্ষ পর্যন্ত হতে পারে। 1.5 লক্ষের নিচে যখন চলে যায়, তখনই ডাক্তারের ভিতরে চিন করে ওঠে, রুগীর কানে কানে বলে, অভিভাবকের কানে কানে বলে, রুগীর কানে কানে না। সন্দেহ লাগে কোনো ব্লাড ক্যান্সার হলো কিনা। বলেন তো এই মেশিনটা কোন জায়গায় শরীরে ফিট করা আছে? ডাক্তাররা বলুক, যারা কিছু ডাক্তারি জ্ঞান রাখে ওরা বলুক, ফুল প্রফেসরকে নিয়ে আসেন, ও বলুক যে কোন জায়গায় মেশিনটা লাগানো আছে, যেটা হোয়াইট ব্লাড সেলকেও সমান রাখে, আবার রেডটাকেও সমান রাখে। কোথায়? কোনোদিন যদি প্রযুক্তি হয়, হয়তো আমরা থাকবো না, হইলেও হইতে পারে, তখন দেখা যাবে মেশিনটা কিরকম হয়, কত দাম হয়, কত বড় হয়, সেট কোন জায়গায় হয়, শরীরে কতটুকু ফাইরা ঢুকাইতে হয়।
তো মেরে দোস্তো, মেরে ভাইও, মেরে আজিজো, 24 ঘন্টা কিন্তু রহমত আপনার উপরে নাজেল হইতেছে বিদায়। আমি ভুগতেছি ডায়াবেটিসে, আর আপনি দিব্যি আমার সামনে 1.5 কেজি 2 কেজি খায়া ফেললেন। এক মাত্রা বাড়লো না, একটু 1 নাম্বার বাড়লো না। 5-এর থেকে 6 হইল না, 6-এর থেকে 7 হইল না, 7-এর থেকে 8 হইল না, 8-এর থেকে 9 হইল না। হইলেও যদি তো আধা ঘন্টার জন্য হবে, তারপরে আবার নিচে নেমে চলে আসবে জায়গাটা জায়গায়। এই যে আপনার ভিতরে 24 ঘন্টা ফিট ডায়াবেটিসকে কন্ট্রোল করে রাখতেছে, আপনার রক্তের কণিকাকে কন্ট্রোল করে রাখতেছে, আপনার আয়রনকে কন্ট্রোল করে রাখতেছে, আপনার সল্টকে কন্ট্রোল করে রাখতেছে। প্রেশার নিচে হয়ে গেলে ডাক্তাররা কি বলে? আরে বলেন না, তাড়াতাড়ি একটা স্যালাইন খায়া ফেলেন, ঠিক না? কেন? ওটার ভিতরে লবণ আছে, চিনি আছে। লবণ আপনাকে প্রেশার বাড়ায় দিছে। আপনার ভিতরে যে নরমাল রাখলো কোন মেশিন দিয়া? সারা দিন তো আল্লাহ আল্লাহ করা দরকার ছিল। আমি তো 2-4টা দেখাইলাম, 200-400 দেখানো যায় এই শরীর ভিতর থেকে। এটাকে ফাইরা আপনাকে সামনে খুলা ধরা যায়। ভালোবাসার কথা মনে ওঠে, এই জন্য ধরে না, অপেক্ষা করে। কি করে? কি করে? ধরে না। আপনি বলবেন অপেক্ষা করতে গিয়ে পাইলেন, আমি হাদিস দিতেছি, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। রাত্রে হাত প্রসারিত করে বসে থাকে, যেন দিনের নাফরমান নাফরমানি করে ফিরে আসে। দিনের নাফরমান তওবা করে ফিরে আসে। আবার দিনের বেলা হাত প্রসারিত করে বসে থাকে, রাত্রের নাফরমান যেন দিনে আল্লাহর সাথে তওবা করে সন্ধি করে। আবার এই উম্মতের জন্য তো কয়েক হাত আগায় গেছে, এটা তো সবার জন্য ছিল, কিন্তু এই উম্মতের জন্য একটা বিশেষত্ব। রাত্রের কিছু সময় পর্যন্ত অপেক্ষা করেন, যখন দেখে আর কেউ আসে না, তখন নিজেই নাইমা চলে আসেন আর ডাকতে শুরু করেন যে দেখি ডাইকা ডাইকা কিছু পাই কিনা। আপনারা মনে হাইওয়েতে যান টান না, ঠিক না? যান কি বাসে উঠেই ঘুমায় যান, ঠিক না? চোখ টোক খোলা থাকে। দিনের বেলা দেখবেন ফ্ল্যাগ লয়া কিছু লোক রাস্তার পাশের দিকে ডাকে, হোটেলের সামনের দিকে কি করতে থাকে, আর রাত্রে দেখবেন টর্চ লাইট দিয়ে ডাকতে থাকে। আমরা সারাদিন রাত রাস্তায় থাকি তো বেশিরভাগ, এই জন্য দেখি, দেখা মনে উঠে যে হয় রাত্রে তো আল্লাহ এরকম ডাকে, আয় না আয় না আয় না। কিন্তু কয়জন ঘুমের থেকে ওঠে? কয়জন রাত্রে হাত উঠায়? তো যেটা বলতেছিলাম, কথা পেঁচায় গোছায় লম্বা হয়ে যেতেছে। আমাদের ভিতরটা রোগে আক্রান্ত হয়, আর বেশি দরকার নেই, 2টা হইলেই যথেষ্ট। আমার বিবেচনায় অন্যের কাছে আরো অনেক হবে, কিন্তু আমার বিবেচনায় 2টাই যথেষ্ট। যেমন ডাক্তাররা বলে আপনার কোনো রোগের দরকার নাই, একটা হইলেই যথেষ্ট। জানেন কোন রোগ? ডায়াবেটিস হইলেই যথেষ্ট। উম্মুল আমরাজ বলে এটাকে, সমস্ত রোগের মা। সমস্ত রোগের মা যেরকম বাচ্চা জন্ম দেয়, ডায়াবেটিস হইলে বাকি সব রোগ আপনার ইনশাআল্লাহ টুডে টুমরো হবে। আর আপনার চিন্তা করতে হবে না বাকিগুলো হবে কি হবে না। যদি কন্ট্রোল না থাকলো, যদি কন্ট্রোল
যদি আপনি জিহ্বাটারে মুখটারে কন্ট্রোল না করতে পারলেন, যা পাইলেন কাপ 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 করলেন, তাইলে দেখা যাবে অল্প কয়েকদিনে সব রোগ মাশাআল্লাহ বাসা বান্ধা ফেলবে। ঠিক 2 রোগ আত্মার জন্য হইলেই যথেষ্ট, আর কোনো রোগের দরকার নেই আমার ধারণা মতে, হাদিসের আলোকে বলতেছে। 2টা হইলেই যথেষ্ট, 2টা হইলেই যথেষ্ট। হাদিসে 2টাই লেখা আছে। হায় হায়, আল্লাহ যদি করতো এরকম, আমরা সবাই জানতাম, আমরা সবাই শিখতাম। 2টা হইলেই যথেষ্ট। একটা হলো তাউলুল আমাল, হাদিসে বলে তাউলুল আমাল, আরটা হলো ইত্তেবাউল হাওয়া, ইত্তেবাউল হাওয়া। বাংলায় যার তর্জমা তাউলুল আমাল, লম্বা লম্বা আশা। এটাকে আরেকটা শব্দে বলা যায় লম্বা লম্বা প্রোগ্রাম। কি লম্বা 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 প্রোগ্রাম, লম্বা লম্বা নকশা, লম্বা লম্বা প্ল্যান। এটা তো বুঝবেন, বাকিগুলো না বোঝেন। লম্বা লম্বা প্ল্যান, তাউলুল আমাল। আরেকটা হলো ইত্তেবাউল হাওয়া, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। মন মতো চলা, নফসের মনের গোলাম হওয়া, 2টা হলেই যথেষ্ট। কেননা 2 জিনিসকে 2টা যখন লম্বা লম্বা প্ল্যান হয়, তখন ইয়ানসাল আখেরা, হাদিসের শব্দ, সে আখেরাত ভুলা যায়। আর যে আখেরাত ভুলা গেছে, ওর আর কোনো রোগের দরকার নেই, ওর আর কোনো রোগের দরকার নেই। যদি আখেরাত না বলতো, তাহলে আপনি বলেন, যদি আখেরাত না বলতো, তাহলে আমাদের দেশে এত দুর্নীতি হইতো কেন? দুর্নীতি তো এই জন্যই, আখেরাত সামনে নাই। লম্বা লম্বা প্রোগ্রাম, প্ল্যান প্রোগ্রাম মানুষকে আখেরাত ভুলা দেয়। আর আখেরাত যখন ভুলা যায়, আখেরাত যখন মনে না থাকে, বলবেন সবাই তো মউতকে বিশ্বাস করে, এটা আখেরাত স্মরণ করার না। আখেরাত যা স্মরণ হয়, সে তো এই হাদিসকে বিশ্বাস করে, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সকাল মিলল তো সন্ধ্যার আশার মনে রাখে না। আল্লাহ রসুল বলছে, সকাল মিলল সন্ধ্যার অপেক্ষা করো না। তাহলে তো ওর কানের ভিতরে ধ্বনি আসতো, সকালে সূর্য যখন উঠতে দেখতো, তো সাথে সাথে সূর্যের ধ্বনিটাও কানের ভিতরে আসতো। সূর্য ধ্বনি দিতে দিতে ওঠে, হানা ইয়াউমুন জাদিদ ফাক্তানিম, আমি নতুন দিন, সুবর্ণ সুযোগ মনে করো। বিকালে যখন ডোবে, তখন আবার আরেকটা ধ্বনি দেয়, আরেকটা ধ্বনি দেয় বিকালে ডুবার সময়, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে আর তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে করো, রাত্রটা তোমার জন্য সুবর্ণ সুযোগ। তাহলে তো এই ধ্বনিও কানে শুনতো। বলেন একজন যে আমি এই ধ্বনি কানে শুনি না? আমি শুনি, আমিও তো শুনি না, আমিও আপনাদের সাথেই, যে সমাজে আছি ওই সমাজের সাথে। তাহলে প্রথম রোগ, যে 2টাই যথেষ্ট। একটা হলো লম্বা লম্বা প্ল্যান প্রোগ্রাম, এটাকে হাদিসের শব্দে বলে তাউলুল আমাল।
আর এই রোগ যার হয় সে আখেরাত ভুলা যায়। আজকে আখেরাত ভুলে গেছে উম্মত। এই জন্য আরেক হাদিসে আছে, একটা কথা এটা দিলে গাইথা নেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পক্ষে না, আল্লাহ তার পক্ষে কোনোদিন যাবে না 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 না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যার পক্ষে, আল্লাহ তার পক্ষে। অনেকদিন পরে হাদিস মনে উঠছে, এই জন্য শুনাইতেছি। আল্লাহর রসুল বলছে এক সময় আসবে, ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা, আমার উম্মত 5 জিনিসকে ভালোবাসবে, 5 জিনিস ভুলে যাবে। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরা, দুনিয়াকে ভালোবাসবে, আখিরাত ভুলে যাবে। ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, জীবিত থাকাকে ভালোবাসবে, মউত ভুলে যাবে। ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, বাড়ি ঘরকে এমন ভালোবাসা বাসবে, আজকে বাড়ি ঘরের ডেকোরেশন দেখলে মনে হয় ও কোনোদিন মরবেই না। কসম খোদার, আমরা যাই তো, গ্রামে যাই, গঞ্জে যাই, বিভিন্ন জায়গায় যাই তো, মাঝে মাঝে আমাদেরকে দেয়া যায় বাড়িতে বরকতের জন্য, খাওয়ায়, আদর আপ্যায়ন করে, কিন্তু ও করতে থাকে, আমি ভাবতে থাকি। কসম খোদার, মসজিদে বসে বলতেছি, আমি ভাবি এই বাড়ি ছেড়ে ও কবরে থাকবে কি করে? ওর বাথরুম দেখলেই তো ঘুমাইতে মন চায়। এরকম জায়গা ছেড়ে ও কবরে থাকবে কি করে? কিন্তু তখনই আবার মনে ওঠে আল্লাহ রসুলের কথাই তো সত্য, ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, মাল ভালোবাসবে, 2 হাতে মাল কামাবে, হিসাব ভুলে যাবে। কিয়ামতের দিন ম্যানেজারকে কোথায় পাবে যে হিসাব মিলায় দিবে? চার্টার্ড অ্যাকাউন্টকে কোথায় পাবে যারা হাজার হাজার কোটি টাকা বানাইছে, লক্ষ লক্ষ কোটি টাকা বানাইছে? হায়, বলতে গেলে তো আবার দাগ লেগে যাবে। কসম খোদার, আমাদের দেশে যতটুকু ট্যাক্স আমাদের জনগণ থেকে ওঠে, খোদার কসম, যদি ইউসুফ আলাইহিস সালামের মতো কেউ হইতো, হাফিজুন আলী, এই গুণে গুণান্বিত কেউ হইতো, তাহলে এতটুক অর্থনীতি দিয়া আমাদের দেশটাকে সোনা দিয়া মোড়ানো যেত, সোনা দিয়া, সোনা দিয়া মোড়ানো যেত, সোনা দিয়া। কিন্তু আফসোস তো এইখানেই। ওই কবির কথাই মনে উঠল, যদিও ফার্সিতে প্রবাদ বাক্যটা, ছন্দটা ফার্সি তো আর আপনারা বুঝবেন না, উর্দু হইলেও কিছু বুঝতেন। সাগো জিরো গোরবা মিরো মুশেরা দরওয়া কুনা, ইচুনি আরকানে দৌলত মুলকে রা কুনা, সাগ উজিরো গোরবা মিরো। হায় হায় হায়, তর্জমা করতেও পারবো না। তর্জমা করলেও আবার মিডিয়ায় কথা কোন দিকে চলে যাবে, কে কার গার উপরে লয়ে যাবে। কিন্তু একটা আরেকটার দুশ্মন, যেমন বিড়ালের দুশ্মন হলো কুকুর, আর ইঁদুরের দুশ্মন হলো বিড়াল, ঠিক না? এই 3 জনের যদি 3 জায়গায় সেট করা হয় তো কেমন অবস্থা হইব ওই বাড়ির? কোন বাড়িতে যদি 3টারে সেট করা হয়, কি একটারে গেইটে, একটারে দরজায়, আর একটারে কামরায়, কি ওই বাড়ির অবস্থা কিরম হবে? আমাদের অবস্থা তো ঠিক এমনই। আল্লাহ